আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন। মুস্তাসনা এর মাসদার হলো ইস্তেসনা, বাবে ইস্তেফাল থেকে এসেছে। অর্থ হলো পৃথক করা বা আলাদা করা। মুস্তাসনা এটা ইসম মাফউলের সিগা, অর্থ যাকে পৃথক করা হয়েছে বা যাকে আলাদা করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে চু বাহাসে মুস্তাসনা দার কিতাবে নাহমির নাবুদ, মানে মুস্তাসনার আলোচনাটা নাহমির কিতাবের অন্তর্ভুক্ত ছিল না। নাহমির কিতাবের অন্তর্ভুক্ত না মুস্তাসনার আলোচনা। মূলত নাহমির এখানেই শেষ। যে হরফে গায়রা আমিলা 16 প্রকার রয়েছে, ওই 16 প্রকারের মধ্যেই নাহমিরের আলোচনা শেষ। এখানে মুস্তাসনার বাহাসটা অন্তর্ভুক্ত করা হয়েছে বারায়ে ফায়দায়ে তুল্লাব আফজুদ আশুদ। ফায়দায়ে তুল্লাব ছাত্রদের উপকারিতা, বারায়ের জন্য ছাত্রদের উপকারিতার জন্য আফজুদ আশুদ অন্তর্ভুক্ত বা বৃদ্ধি করা হয়েছে। মুস্তাসনার আলোচনাটা কি নাহমিরের অন্তর্ভুক্ত ছিল না, এখানে শুধু ছাত্রদের ফায়দার জন্য, ছাত্ররা এর থেকে উপকৃত হবে এই জন্য এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদাকে তুমি জেনে রাখো যে মুস্তাসনা লফজিস্তকে মজকুর বাসাত বাদা ইল্লা ওয়াখওয়াতে আ। তুমি জেনে রাখো যে মুস্তাসনা ওই সকল শব্দকে বলে যেটা মজকুর বাসাত বাদা ইল্লা ওয়াখওয়াতে আ, ইল্লা এবং তার সমগোত্রীয় শব্দের পর যেটা উল্লেখ থাকে ওইটা হলো মুস্তাসনা। ইল্লা এবং তার সমগোত্রীয়, আখওয়াত মানে বোন, উখতুনের বহুবচন আখওয়াত। তো ইল্লার যে আখওয়াতগুলো আছে সেগুলো হলো ইয়াইনি অর্থাৎ গায়রা, সিওয়া, হাসা, খলা, আদা, মা খলা, মা আদা, লাইসা, লা ইয়াকুনু। এই যে এখানে 10টি হরফে ইস্তেসনা রয়েছে, ইল্লা, গায়রা, সিওয়া, হাসা, খলা, আদা, মা খলা, মা আদা, লাইসা, লা ইয়াকুনু। এই 10টি হরফে ইস্তেসনার পরে যে শব্দটা উল্লেখ থাকবে ওইটাকে মুস্তাসনা বলা হয়। মানে এই 10টা শব্দ দ্বারাই মুস্তাসনাকে পৃথক করা হবে তার পূর্বে উল্লেখিত মুস্তাসনা মিন থেকে। যেমন এখানে মিসালে দেখেন, জানিল কওমু ইল্লা জাইদান, আমার কাছে গোত্র এসেছে, কওম এসেছে, ইল্লা জাইদান জায়দ ব্যতীত। তো এখানে জাইদান হলো মুস্তাসনা, আর জাইদানটাকে কওম থেকে পৃথক করা হয়েছে, আর ইল্লা হলো হরফে ইস্তেসনা। তো ইল্লা এবং তার যে সমগোত্রীয় শব্দগুলো রয়েছে এই 10টি শব্দ দিয়ে, এই 10টি শব্দ দিয়ে মুস্তাসনাকে পৃথক করা হয়। তো জাইদান এটা কওমের অন্তর্ভুক্ত ছিল, তো কওম থেকে ইল্লা দ্বারা এই জাইদানটারে মুস্তাসনারে পৃথক করা হয়েছে। আমার কাছে কওম এসেছে জায়েদ ব্যতীত, তো জায়েদটাকে এখানে আলাদা করা হয়েছে, ইস্তেসনা করা হয়েছে। আবার মুস্তাসনা 2 প্রকার আছে, মুস্তাসনা মুত্তাসিল আর মুস্তাসনা মুনকাতি। তো আমরা এখান থেকে পড়ে আসি যে ইল্লা, গায়রা, সিওয়া, হাসা, খলা, আদা, মা খলা, মা আদা, লাইসা, লা ইয়াকুনু। তা জাহের গর্দদ কে মনসুব নিস্ত বাসুয়ে মুস্তাসনা, মানে এই শব্দগুলোর পরে যে মুস্তাসনাটা উল্লেখ হবে, মাজকুর হবে, এই জন্য যে যেন প্রকাশ করে, তা জাহের গর্দদ যেন প্রকাশ হয় যে মনসুব নিস্ত বাসুয়ে মুস্তাসনা, যে মুস্তাসনার দিকে, সুয়ে মানে দিকে, মুস্তাসনার দিকে মানসুব ছিল না, নিসবত ছিল না, সম্পর্ক ছিল না। আঁচে নিসবত কারদা শুদা আস্ত বাসুয়ে মাকাবলে ও, আঁচে নিসবত কারদা শুদা আস্ত যা কিছু তার মা কাবলের দিকে নিসবত বা সম্পর্ক করা হয়েছে। মানে এখানে বলতেছে ইল্লা এবং তার সমগোত্রীয় দ্বারা যে মুস্তাসনাটাকে পৃথক করা হবে। কেন পৃথক করা হবে? যেন এটা মানুষ বুঝতে পারে বা প্রকাশ পায় যে মুস্তাসনা মিনের দিকে যে নিসবত বা হুকুম ছিল ওই হুকুমটা মুস্তাসনার দিকে হবে না। যেমন দেখেন, কওম, জানিল কওম, আমার কাছে গোত্র এসেছে জায়েদ ব্যতীত, তো আশাটা গোত্রের দিকে নিসবত করা হয়েছে।
তো আশাটা গোত্রের দিকে নিসবত করা হয়েছে, আর এই আশার থেকে জাইদান হলো ইস্তেসনা, পৃথক, আলাদা। তো আমরা বুঝতে পারলাম যে মুস্তাসনা মিনহুর দিকে যে হুকুম বা নিসবত থাকবে, ওই হুকুমের অন্তর্ভুক্ত মুস্তাসনাটা হবে না, মুস্তাসনা আলাদা হবে, পৃথক হবে, মুস্তাসনা মিনহুর হুকুমের অন্তর্ভুক্ত হবে না। ওয়া বরদু কিসিম আস্ত, এবং ওইটা মুস্তাসনা দুই প্রকার, মুত্তাসিল আর মুনকাতিয়া। মুস্তাসনায় মুত্তাসিল আর মুস্তাসনায় মুনকাতিয়া। মুত্তাসিল মানে মিলিত, আর মুনকাতিয়া মানে পৃথক। মুত্তাসিল ইসমে ফাইল এসেগা, আর মুনকাতিয়া ইসমে ফাইল এসেগা। তো মুস্তাসনা মুত্তাসিল কাকে বলে? আমরা তো মুস্তাসনার সংজ্ঞা পড়েছি যে যেটা ইল্লা এবং তার সমগোত্রীয় শব্দের পরে উল্লেখ থাকে, আমভাবে এটা পড়েছি। এখন আবার মুস্তাসনা মুত্তাসিল বলে যে আস্ত কে খারিজ কারদা শওয়াদ আজ মুতাআদ্দাদ, খারিজ কারদা শওয়াদ আজ মুতাআদ্দাদ, মানে যেটাকে পৃথক করা হয়েছে, আলাদা করা হয়েছে মুতাআদ্দাদ থেকে, বা লফজে ইল্লা ওয়া আখওয়াতে ওয়ে, ইল্লা এবং তার আখওয়াত বা সমগোত্রীয় শব্দ দ্বারা। মুস্তাসনা মুত্তাসিল কাকে বলে? যে শব্দটাকে মুতাআদ্দাদ থেকে পৃথক করা হয়েছে, অনেকগুলো থেকে আলাদা করা হয়েছে ইল্লা এবং তার আখওয়াত দ্বারা। যেমন এখানে দেখেন, কওম থেকে কি জায়েদকে আলাদা করা হয়েছে। তো কওমের মধ্যে অনেকগুলো সংখ্যা বা আফরাদ থাকে, অনেক মানুষ থাকে, আফরাদ থেকে জাইদান ফার্দকে বের করা হয়েছে, ওই আফরাদ থেকে, ওই অসংখ্য মানুষ থেকে জায়েদকে পৃথক করা হয়েছে, আলাদা করা হয়েছে। আমরা যদি মুস্তাসনা মুত্তাসিলের সংজ্ঞা নবে বলি, তো এভাবে বলতে পারি যে মুস্তাসনা যখন মুস্তাসনা মিনহের সমজাতীয় শব্দ হবে, মুস্তাসনা যখন মুস্তাসনা মিনহের সমজাতীয় শব্দ হবে। এখানে দেখেন এই মুস্তাসনাটা, মুস্তাসনার মিন মানে ইল্লার পরে হরফে ইস্তেসনার পরে যেটা থাকবে এটা হলো মুস্তাসনা, আর হরফে ইস্তেসনার আগে যেটা থাকবে এটা হলো মুস্তাসনা মিন। মুস্তাসনা মিন মানে যার থেকে পৃথক করা হয়েছে, আলাদা করা হয়েছে। তো আমরা সংজ্ঞাটা কী বললাম? মুস্তাসনা যখন মুস্তাসনা মিনহের অন্তর্ভুক্ত হবে, তাই মুস্তাসনাটা মুস্তাসনা মিনের অন্তর্ভুক্ত, এই জন্য জাইদানটা হলো মুস্তাসনায়ে মুত্তাসিল। পাস জায়েদকে দার কওম দাখিল বুদ, জায়েদটা কওমের অন্তর্ভুক্ত ছিল, এই জায়েদ কওমের অন্তর্ভুক্ত ছিল। আজ হুকমে মাঝি খারিজ কারদা সুদ, এই মাঝি এই আশার হুকুম থেকে ওইটাকে খারিজ করে দিয়েছে, আলাদা পৃথক করে দিয়েছে। মানে কওম এসেছে, কওমের মধ্যে শুধু আশার হুকুমটা বা নিসবতটা হবে, এই জাইদান এই আশার থেকে পৃথক বা আলাদা। মুস্তাসনা মুনকাতি আ বাসাদ के मज़कूरा शवाद बाद इल्ला व अख़वात हुए। আর মুস্তাসনা মুনকাতি বলা হয় ওই শব্দকে যেটা ইল্লা এবং তার সমগোত্রীয় শব্দের পরে উল্লেখ হবে। ও খারিজ কারদা না শাওয়াদ আজ মুতাআদ্দাদ, কিন্তু এটা মুতাআদ্দাদ থেকে এটাকে বের করা হবে না, অসংখ্য থেকে এটা বের করা হবে না। মুস্তাসনা মুত্তাসিল্লা মুতাআদ্দাদ থেকে বের করা হবে। অন্যভাবে যদি আমরা বলি, মুস্তাসনাটা মুস্তাসনা মিনহের অন্তর্ভুক্ত হবে না, ওইটা আলাদা জিন্স হবে, আলাদা জাতি হবে, সমজাতীয় শব্দ হবে না। যেমন জানিন কওম ইল্লা হিমারন, আমার কাছে কওম এসেছে গাধা ব্যতীত, হিমার মানে গাধা। তো এখানে গাধাটা তো কওমের অন্তর্ভুক্ত না, গাধা কওমের অন্তর্ভুক্ত না। তো মুস্তাসনা মুনকাতি কাকে বলে? যেটা ইল্লা এবং তার সমগোত্রীয় শব্দের পরে উল্লেখ হবে এবং ওইটা মুতাআদ্দাদ থেকে বের করা হবে না। বাসাবাবে আকে মুস্তাসনা দাখিল নাবাসাদ দার মুস্তাসনা মিন, এই জন্য যে এটার কারণ হলো এই জন্য মুস্তাসনাটা মুস্তাসনা মিনহের অন্তর্ভুক্ত হবে না, মুস্তাসনা মুস্তাসনা মিনহের অন্তর্ভুক্ত হবে না। যেমন এখানে দেখেন, হিমারনটা কিন্তু এই কওমের অন্তর্ভুক্ত না, কওম একটা জিন্স, হিমারন আর একটা জিন্স, এটা হইল মুস্তাসনা মুনকাতি। অন্যভাবে যদি বলি, মুস্তাসনা মুস্তাসনা মিনহের সমজাতীয় শব্দ হবে না। তো মুস্তাসনা মিন কাকে বলে? যার থেকে পৃথক করা হয়। তো হিমারন তো এই কম থেকে পৃথক করা হয়েছে না, জাইদান কম থেকে পৃথক করা হয়েছে, ওইটা মুস্তাসনা মুত্তাসিল আর এটা মুস্তাসনা মুনকাতি।
কে হিমার দান কম দাখিল নাবুদ, এই হিমারন এটা কওমের অন্তর্ভুক্ত ছিল না, হিমারন কওমের অন্তর্ভুক্ত ছিল না। তো আজকে যা পড়লাম এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।